নম্বর অশ্লীলতা। অশ্লীলতা যখন বাঁচবে তখন আল্লাহ তাআলা এমন একটা রোগ দেবে, যেমন 2019-এ রোগ এসেছিল, তার নাম হচ্ছে করোনা। আগে আল্লাহ তাআলা অনেক কমকে রোগ দিয়েছিলেন। কেন? এক নম্বর বিশ্বনবী বলছেন, যখন অশ্লীলতা ধরা পড়ে যাবে, অশ্লীলতাকে কিছুই মনে করবে না, তখন তোমরা দেখতে পাবে রোগ আবিষ্কার। সেই রোগটা কি ডাক্তার বলতে পারবে না। নাম্বার 2, যখন কোনো জাতি ওজনে কম দিবে রে, আজকে মানুষ ওজনে কম দিচ্ছে, তো ওজন যখন কম দেবে আর বিশ্বনবী বলছেন তখন তাদের উপরে দুর্ভিক্ষ নামবে, আপনার বেজাতিকে চাপিয়ে দেওয়া হবে, রাজত্ব দেওয়া হবে, তাদের হাতে প্রহার করা হবে। বিশ্বনবী বলছেন যখন কোনো 3 নাম্বার, যখন কোনো জাতি যাকাত দেওয়া বন্ধ করে দেবে, যাকাত দেবে না, দান খয়রাত করবে না, আলিম ওলামা চাইবে কিন্তু দেবে না, যখন এইরকম দৃশ্য হবে তখন দেখতে পাবে রে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেবেন, বৃষ্টি আর সমাজে হবে না। বর্তমানে এখন তাই চলছে, বৃষ্টি নাই। বাংলাদেশে কেঁদে কেঁদে আমার মুর্শিদাবাদে কয়েক জায়গায় হলো ইস্তিসকা নামাজ, আপনাদের এদিকে হয়েছে কিনা জানি না, কিন্তু আমাদের ওইদিকে হচ্ছে কিন্তু দোয়া কবুল হচ্ছে না। আগে আলেমরা দোয়া করেছে তো কবুল হয়ে গেছে, হবে কি করে গো? যে পেছনে মুসল্লিগুলা দাঁড়িয়ে আছে, ইমাম কাঁদছে খুব, আল্লাহ বৃষ্টি দাও, একটু সুদখোর দাঁড়িয়ে আছে, দেখছে আমিন আমিন, এতে সুদখোর। এবং যে দাতা পয়সাওয়ালা দেনেওয়ালা ও কইছে আমিন, অথচ জাকাত বের করছে না। ও জাকাত আজকে এমন হয়েছে যে প্রায় বাড়িতে জাকাত বের হবে, যার বাড়িতে এখন মুহাদ্দিস কিরাম যারা বলছেন আর এখন বিদ্বানগণ বলছেন যে যার বাড়িতে এমনি যদি 40,000 টাকা টিকে থাকে চাঁদে হিসাবে, তাহলে গেলে ওকে বছরে জাকাত বের করতে হবে মেয়াদ। কিন্তু আমরা ওটা চিন্তা করি না, ভাবি না। আর আল্লাহর বিশ্বনবী কি বললেন? যখন মানুষ জাকাত দিবে না তখন তোমরা জেনে নাও বৃষ্টি বর্ষণ হবে না, বৃষ্টি বর্ষণ হবে না। তবে বৃষ্টি যে হয় ওটা হয় আপনার মুখের দিকে দেখে নয়, ওই বৃষ্টিটা হয়, বিষ্ণু বলছেন যদি হয় তাহলে প্রাণীকুল পাখি পশু পক্ষীকে দেখে আল্লাহ তাআলা ওই বৃষ্টিটা দেন। দুর্ভাগা আমরা, আজকে আমরা দান যদি চাই, আলেমরা বলে দাও গো দাও, মসজিদের জন্য দেন, যে মসজিদের জন্য ভারত সরকার ভাঙার জন্য প্ল্যান করছে, মাদ্রাসাকে ভাঙার জন্য প্ল্যান পরিকল্পনা করছে, আজকে আমরা দিতে চাচ্ছি না। বলেন তো, আসামে তো গেলাম সেদিনকে, গল্প করলাম, বললাম যে আপনাদের দৃশ্য কি, বলছে যে এখানে মসজিদগুলো যখন তখন আক্রমণ করে, মাদ্রাসা যখন তখন আক্রমণ করে। আমরা মুর্শিদাবাদের মানুষ, দক্ষিণ দিনাজপুর আমরা ভালো আছি বলে এখন হয়তো টিকে আছি, কিন্তু এর উপরে আজাবপুরে কোনো কথা নাই। কিন্তু আমরা মসজিদ আবাদ করতে চেষ্টা করছি না। মসজিদকে আবাদ করুন, মসজিদকে রক্ষণাবেক্ষণ করুন, আল্লাহ আপনাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন। কিন্তু দুঃখ লাগে জানেন, মানুষ আদায় করতে গেলে চাই, আলেম যদি চাইতে আগে দেখলাম মৌলানা কি এমদাদুল নাকি এমদাদুল কত করে চাইলেন গো, অথচ ঠিক টাকা পাইনি, ঠিক টাকা পাইনি। আমরা তখন অনেক লোক বসেছিল, দিতে অনরাজ, হ্যাঁ দিবে, কখন দিবে, আর কোমরে লাজ যেদিন পড়বে। কেমন কথাটা শুনে খারাপ লাগলো না? আপনাকে এবার ভালো করে বলি, মানুষ দেয়, একটা আলেম যখন বলে দে বাপ, তোর খালিম করছে কি দিব, কি আর দিব। আর যখন রাস্তাতে যখন হাঁটতে 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 যখন উমুক টোলাতে যখন ঢুকে যাবে, ডাকাতের পাল্লেই পড়ে যাবে, ওই একই সেম জিনিস। আমি বলছি দে বাপ, তখন ওই তখন কবে লে বাপ। কথাটা বুঝেননি? এখন বলছি দে বাপ, ও ঘুরিয়ে সেদিন বলবে লে বাপ। মানে কেমন, যখন ওর ছড়া এখানে যখন ধুলবে গলাতে ছুরি, তখন কবে দিবা লে বাপ, লে সব লে যা লে জানটা বাঁচা। এখন ওইখানে মানুষ দিতেই মানে কিছু পারবাই করবে, সব লে নেবে, মোবাইল টোবাইল যা, জানটা আমার তো বাঁচা। আর এখানে আলেম বলছে দেন, তো ভাবছে উচ্চারবার করে। কিন্তু আফসোস, ভাবতেই থাকেন, চুল পাকতে লেগেছে, বাপনা কিনা এক পা চলে গেছে কবরে, এক পাই দিকে আসে, ভাবতেই থাকেন। আমি প্রতি জায়গায় কথাটা বলি, আপনাদের ওখানে বলছে যখন আপনি মারা যাবেন তখন আপনার জায়গা জমি বাড়ি জায়গা যত কিছু ব্যালেন্স আছে এগুলো খাবে লোকে, তার মানে ছেলে সন্তান খাবে। আর যখন আপনি মরে যাবেন তখন আপনার দেহটা খাবে পোকাতে। আবার রিপ্লাই করছি, আপনি যখন মরে যাবেন তখন আপনার দেহ সম্পদ খাবে লোকে, আর যখন
আপনি কবরে যাবেন রে, তখন আপনার দেহটা খাবে পোকাতে। আপনি কার জন্য করেছেন? বুদ্ধিমান তারা, চালাক তারা, যারা নিজের হাতে ইনকাম করে আর আল্লাহ রাস্তায় সে দিতে শিখে, ওই লোকটা হচ্ছে লাভবান। আর যেগুলো আপনি ছেড়ে যাবেন ওটা আপনার মাল নয়, ও মাল কোনোদিন পড়ে থাকবে না, ওই মালটা আপনার ছেলেতে নেবে, ছেলে না থাকলে ভাই নেবে। আপনাকে এই করতে 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 মালটা বিলি বন্টন হয়ে যাবে, এগুলো আপনার কিছুই থাকবে না।